নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমি এখানে বানাতে চলেছি ডিমের ভেজিটেবিল চপ। আমি প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে কড়াইতে পেঁয়াজ ভেজে আলুগুলোকে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আর ওদিকে হচ্ছে ডিম সিদ্ধ। শীতের রাতে ভেজিটেবিল চপ, একটু সিঙ্গারা, আমার তো চপটাই বেশি ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। আদা রসুনটা একটু থেতো করে দিয়ে দেব। আমরা যে শহরটাতে থাকি সেখানে বাঙালিদের খাবার যেমন চপ সিঙ্গারা, এই চপ তো পাওয়াই যায় না, সিঙ্গারা পাওয়া যায় কিন্তু বাঙালি স্টাইলে নয়, নন বেঙ্গলি স্টাইলে, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো বাড়ি সেই জন্য টুকটাক করে বাড়িতেই যা খাওয়ার ইচ্ছা হয়, চপ যেমন আলুর চপ, ভেজিটেবিল চপ, বিভিন্ন ধরনের পেঁয়াজি, সেগুলো বাড়িতেই বানানোর চেষ্টা করি। আর আজকের দিনটা তো ছিল 31 ডিসেম্বর। আমরা একটি হোটেলে বুকও করেছিলাম, কিন্তু হোটেলের যা বেশি ভিড় হয়ে যাওয়ার কারণে আমাদেরকে বুকিংটা ক্যান্সেল করে দিয়েছিল হোটেলের মালিকই। তো দেখুন, আমি আলুগুলো ভেজে বা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছি, আর কিছু ধনেপাতাও কুচি করে নিয়েছি। এবারে দিলাম একটু চিকেন মশলা, তোমার যেমন খেতে ইচ্ছা হয়, গরম মশলা, চিকেন মশলা এগুলো দিতে পারো। ডিমগুলো আমি ছাড়িয়ে দুভাগ করে কেটে নিলাম। হয়ে গেছে আলু ভাজা। আলু ভাজাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আলুগুলো খুব গরম ছিল, কিন্তু এই শীতের দিনে সেই গরমে গরমে আলুগুলোকে মেখে ভালোই লাগছিল। আর শীতের রাতে তো চপ এত ভালো লাগে। সব ডিমগুলো আমি আলুগুলো পুরো মাখিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। দিলাম নুন, একটু হলুদ, একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিয়ে পুরো ব্যাটার লাগিয়ে আলু মাখা ডিমগুলোকে তেলে ছেড়ে দিলাম। ব্যাস, আর কি, এবার ভাজার অপেক্ষা আর খাওয়ার। করতে তো বেশি টাইম লাগে না, অনেক টাইম লেগে যায়, কিন্তু খেতে একদম টাইম লাগে না। হয়ে গেল ভাজা। এই ডিমের চপগুলোকে এবার তুলে নিলাম। চলুন তাহলে আমরা 31 এনজয় করি। আর সাথে ছিল কেক, বাটার রুটি, চিকেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ব্লগে আমি আবার ফিরে আসবো। নমস্কার।